পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রায় ২,০০০ কোটি টাকার বাঁধ প্রকল্পের ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের দলীয় ঠিকাদার কাজ না করে কোটি কোটি টাকার বিল তুলে নিয়েছে। নিম্নমানের কাজ হওয়ায় ভাঙনের মুখে পড়েছে জেলার ২টি উপজেলার ৬টি ইউনিয়নের মানুষ। তবে এসব অভিযোগ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী বাঁধ নির্মাণ এবং দ্রুত কাজ করার দাবি এলাকাবাসীর। এ বিষয়ে কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় কুষ্টিয়ার পদ্মা নদীর বাঁধ নির্মাণ প্রকল্পে প্রায় ২,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে ডান তীরের ভাঙন কবলিত ৯ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণে ১,৪৩৯ কোটি টাকার কাজ শুরু হয়েছে। তবে ৩৩টি দরপত্রের মধ্যে মাত্র ১৮টির কাজ এখন চলমান রয়েছে। দলীয় ঠিকাদার দিয়ে কাজ করায় নিম্নমানের কাজ আর ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বাঁধ বেগে হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া খুলনা আন্তঃ মহাসড়ক। স্থায়ী বাঁধ নির্মাণ ও মানসম্মত কাজের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। তাৎক্ষণিক যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে পরে আগামী বর্ষা মৌসুমে এই রাস্তা হয়তো ভেঙে যেতে পারে হুমকির সম্মুখীন। এবং বর্তমান এই এলাকার মানুষের আবাদি ১ শতক জমি পর্যন্ত আপাতত খাদ্য সংগ্রহের ব্যাপারে আবাদি কোনো জমি নাই। হঠাৎ করে আমরা কেন জানি না এই যে প্যাকেজের কারণে যে কাজ বন্ধ হয়ে গেছে, কাজ বন্ধ আমাদের গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়ে গেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে আজকে কথা বলছি এই রাস্তা ভেঙে যাবে। যে সমস্ত ঠিকাদার তাদের লেবার নিয়ে এসে এখানে কাজ করার যে পরিবেশ তৈরি করেছিল, কিন্তু বাকি ঠিকাদার না নামায় তারা হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে। মিরপুর, তালবাড়িয়া ও ভেড়ামারার বাহিরচর সহ 2টি উপজেলার 6টি ইউনিয়নের 3 লাখ মানুষ এখন সব হারিয়ে দিশেহারা। পানি উন্নয়ন বোর্ড আমাদের বলেছিল যে ডিসেম্বর মাসে আমাদের পুরো কাজ শুরু হবে, কিন্তু কোনো কাজ নেই, কোনো বালি উঠতে দিচ্ছে না। আমাদের আজ 3 বছর ধরে চাষের জমি চলে গেছে। বিপদ আপদ, আমার বাড়ি ঘর জায়গা জমি সব নেমে যাচ্ছে। এই নদী যে কিভাবে আমাদের বাঁধে আমার এই বাড়িটা বাঁচাবি, আমার এই ছোট বাচ্চাটা বাঁচাবি, এইটি আমরা সরকারের কাছে অনুরোধ করছি। তবে অনিয়ম, দুর্নীতি ও বিলম্বে কাজের বিষয়টি মানতে নারাজ এই নির্বাহী প্রকৌশলী। টেন্ডার যে ওপেন হয়েছে সেটা দরপত্র মূল্যায়নের কাজ চলমান। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা ঠিকাদার সিলেক্ট করে থাকি। সেক্ষেত্রে যেহেতু সিলেকশনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের অনুমতি প্রদান করলে আমরা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। প্রতি বছর পদ্মার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড শত শত কোটি টাকার বাঁধ রক্ষা প্রকল্প হাতে নেয়। লোক দেখানো কাজও হয়। এ খাতের দুর্নীতিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রোধের দাবি সচেতন মহলের। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।